আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিনটা আমাদের কেমনভাবে কাটলো সেটাই জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এইবারও আমাদের ঈদটা ভালোভাবে কেটেছে। তো সকালটা শুরু হয়েছে কুয়াশা ভরা সকাল দিয়ে। তো সকাল সকাল একটি কাজ করার পরবর্তী সময়ে আমাদের যে মেন কাজটি রয়েছে আমাদের খামারের কাজগুলো আজকে সকাল সকাল শেষ করতে হবে। যদিও আমাদের অনেকগুলো কাজ গতকালকেই সেরে ফেলেছি। তো সকাল সকাল আমাদের পাখিগুলোকে খাবার পানি সবগুলো দেওয়ার পরবর্তী সময়ে আমাদের নামাজে যেতে হবে। ঈদের দিন হোক বা ঝড় বৃষ্টি যাই হোক সব দিনই কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখিগুলোকে সম্পূর্ণ খাবার পানি দেওয়ার পরবর্তী সময়ে আমাদের যে এই পাখিগুলো আছে এই পাখিগুলোকে খাবার পানি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমরা আজকে ঈদের পরবর্তী সময়ে আমাদের কুরবানি করতে হবে সেহেতু আমাদের এই কাজগুলো আগে ভাগেই সেরে ফেলতে হবে। এছাড়াও আমাদের এই কাজগুলো করতেই হবে। তো আজকে আমাদের এই পাখিগুলোকে একটু ভালোভাবে খাবারটা দিচ্ছি যাতে করে এই পাখিগুলোকে আমরা পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর টাইমে একটু দেরিতে হলেও যদি খাবার দিই তাতে যেন কোনো সমস্যা না হয়। তো যাই হোক আমাদের যে তিতির মুরগিগুলো আছে সেই তিতির মুরগিগুলোকে আমরা খাবার পানি দিয়ে দিলাম। এছাড়াও আমরা এক জায়গায় কবুতর রেখেছিলাম সেই কবুতরগুলোকে আমরা খাবার পানিও দিয়ে দিলাম। তো যাই হোক আমরা আমাদের সকল পাখিকে ভালোভাবে খাবার পানি দেওয়ার পরবর্তী সময়ে আমরা চলে গেলাম ঈদের নামাজে। যেহেতু আমাদের বাসা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে সেহেতু আম বাগানের ভিতর আমরা চলে যাচ্ছি আমাদের ঈদগাহ ময়দান। এছাড়াও আমাদের ঈদগাহ ময়দানটা আম গাছে পরিপূর্ণ রয়েছে। তো যাই হোক আমাদের ঈদের নামাজের সময় কাছে এসেছে তাই জন্য আমরা চলে গেলাম ঈদের নামাজ পড়তে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের এই ঈদগাহটা প্রায় 6টি গ্রাম নিয়ে এখানে নামাজ আদায় করে থাকে। আমরা নামাজ পড়ার পরবর্তী সময়ে আমরা চলে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চারো সাইডে কিন্তু আম গাছে পরিপূর্ণ রয়েছে। আর এই আম গাছগুলো মূলত আমাদের বাসার পিছন জুড়েই রয়েছে। আমাদের বাসার পিছন জুড়ে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে। আমের রাজধানী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ আর এই চাঁপাইয়ের আম যেই একবার খেয়েছে সেই এর স্বাদ বুঝে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ করার পরবর্তী সময়ে আমরা এখন চলে গেলাম আমাদের কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। কিছুদিন আগে আমরা এই কুরবানি গরুটা কিনেছিলাম আর এই কুরবানি গরুটা কেনার পরবর্তী সময়ে আমরা যে কয়েকদিন পালন করেছি এর মধ্যকার সময়টাতে এই গরুটা শান্তশিষ্ট ছিল, কিন্তু আজকের রাত থেকে এই গরুটা অনেকটা হিংস্র হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই গরুটা হয়তো বা বুঝে গেছে তাকে কুরবানি দেওয়া হবে। আসলে এরা পশু হলেও এরা পুরোপুরি বুঝতে পারে তাদেরকে কি করা হবে। তো যাই হোক আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। তো আমরা আমাদের গরুটা কুরবানি দেওয়ার জন্য আমরা একেবারে সবাই মিলে কুরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো এটির জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে এই কুরবানি গরুটি ভালোভাবে বেঁধে নিয়ে তার পরবর্তী সময়ে এটি কুরবানির জন্য জবাই দিতে হবে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেটি করার পরবর্তী সময়ে আমরা এটির বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো আমাদের এই কুরবানি করতে করতে প্রায় 2টা 30 মিনিট অর্থাৎ 2:30টা বাজার পরবর্তী সময়ে এটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তী সময়ে এই গোশগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে নিই। এরপরে আমরা যেটা করি এটি থেকে 2 ভাগ আমরা রেখে দিই আর বাকি 1 ভাগ আমাদের জামাতে দেওয়া হয়। আর এই জামাত থেকে যে কাজগুলো করে থাকে অর্থাৎ এখানে যে বস্তুগুলো জমা করা হয় সেগুলো দিয়ে যা করা হয় সেটি হচ্ছে এখানে গরিব মিসকিন সবগুলোকে কিন্তু এই মাংসগুলো বন্টন করা দেওয়া হবে। এখান থেকে গরিব মিসকিন দেওয়ার পরবর্তী সময়ে আমাদের যে এলাকার মানুষ রয়েছে অর্থাৎ জামাতের মানুষ রয়েছে সেগুলোকে প্রতি ব্যক্তি প্রতি বন্টন করে দেওয়া হবে। এছাড়াও যারা কুরবানি দিতেই পারে নাই তাদেরকে আলাদাভাবে মাংস দেওয়া হবে। এতে করে প্রত্যেকটা মানুষ অর্থাৎ প্রতি ঘরে ঘরে মাংস পেয়ে থাকে জামাতের মাধ্যমে। তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।